হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাচ্ছি হাঁসের মাংস। কার কার হাঁসের মাংস ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আমার তো দারুণ লাগে। প্রথমে হাঁসের মাংস কাটার পর আমিই কেটেছিলাম, তারপর নুন হলুদ আর একটু তেল মাখিয়ে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর আমি কড়াইটায় মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তারপর এখানে আমি একটু নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম 3টে, সে 3টা আমি তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। এদিকে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করেছিলাম, সেটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। এরপর লঙ্কা হলুদ ধনে জিরার একটা পেস্ট বাটিতে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে আরও কষিয়ে নেব। কষার মধ্যে স্বাদ অবশ্যই নির্ভর করে, তাই আমাকে এটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলাটার থেকে তেল ছাড়বে তখন আমি এখানে মশলা মাখানো হাঁসের মাংসটা দিয়ে কষিয়ে নেব। যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করে নেবে। এরপর আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দেব অবশ্যই একটা টমেটোটা দিয়ে আমি ভালো করে কষতে থাকবো এবং সময় নিয়ে এটা কষবো। হাঁসের মাংস একটু শক্ত হয়, তাই আমাকে একটু সময় নিয়ে কষতে হবে এবং একটু ভালো করে সিদ্ধ করতে হবে। তাছাড়াও হাঁসের মাংস এমনিতে সুস্বাদু হয়, পিঠের সাথে অনেকে খায়। আমার পিঠে দিয়ে আমি খেতে পারি না, আমার কিন্তু ভাতের সঙ্গে দারুণ লাগে। আমি রাত্রেবেলায় তৈরি করেছিলাম ডিনারে, আমি ভাতের সাথে ছিল আমার এই হাঁসের মাংস আর ডিমের ভর্তা আলু দিয়ে, ব্যাস আমার তো দারুণ লেগেছিল। এরপর আমার কষানো হয়ে গেছে, আমি এটা সিদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটা আমি ভালো করে সিদ্ধ করে নেব। আমি সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিয়েছি। এরপর এটা আমার কষানো হয়ে গেছে, আমি কিছুটা কষানো মাংস তুলে রাখবো, বাকিটা আমি ঝোল করব। এই জন্য ঝোলের জন্য আমি জল দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে কতগুলো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। নামাবার আগে একটু গরম মশলা দিতে হবে, হাঁসের মাংস একটু গন্ধ হয়, গরম মশলা দিলে সেই গন্ধটা দূর হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার হাঁসের মাংস রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে নেবেন। আমার ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।